নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো চিকেন স্যান্ডউইচের রেসিপি। এই স্যান্ডউইচ খেতে বাচ্চা থেকে বুড়ো সকলেই খুব ভালোবাসে। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিলাম, তাতে 1 কাপ জল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে 150 গ্রাম চিকেন কিমা দিয়ে দিলাম। চিকেনটাকে খুব ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, 3-4টে গোলমরিচ দিয়ে দিলাম, আর অল্প একটুখানি লবণ দিয়ে দেব। এবার পুরোটা আমি 5-6 মিনিট একটু সিদ্ধ করে নেব। জলটা এমন মাপে দিয়েছি যে চিকেন সিদ্ধর সঙ্গে সঙ্গে জলটাও পুরো চিকেনটা টেনে নেবে। চিকেনের জলটা আর ফেলে দেওয়ার প্রয়োজন পড়বে না। ব্যাস দেখুন, চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, জলটাও পুরো টেনে নিয়েছে। এবার গ্যাসে আবার একটা কড়াই বসালাম, তাতে অল্প একটুখানি সাদা তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি 3-4টে কোয়া রসুন ছোট করে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ ছোট টুকরো করে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর পুরোটা খুব ভালো করে আমি ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসছে। এবার আমি এর মধ্যে একটা ক্যাপসিকাম খুব ছোট ছোট করে টুকরো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার পুরোটা একটুখানি নাড়াচাড়া করে নেব। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে যে চিকেনটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে চিকেনটা পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে মিশিয়ে নিলাম। সবটা একটু ভাজা ভাজা হলো। এবার এর মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম, আর 1/2 চামচের একটু বেশি ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিলাম। এবার পুরোটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ ভালো করে পুরোটা মিশিয়ে নিয়েছি। ব্যাস, এবার এটা গ্যাস অফ করে একটুখানি অন্য পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা হতে দেব। কিছুক্ষণ পর এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এই মেয়োনিজটা আমার বাড়িতে করা মেয়োনিজ। এটা রেসিপি আমি আপনাদের একদিন দেখিয়ে দেব। এবার এই মেয়োনিজটা ওই চিকেনের পুরটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি বেশ অনেকগুলো ব্রেড নিয়ে নিয়েছি। এবারে ব্রেডগুলোতে অল্প অল্প করে বাটার লাগিয়ে নেব। একটা সাইডেই ব্রেডগুলোতে বাটার লাগাবো। সব ব্রেডগুলোতে একটা সাইডে বাটার লাগিয়ে নিচ্ছি। বাটার লাগানো এবারে হয়ে গেছে। এবার আমি এক একটা করে ব্রেড নেব। যে দিকটায় বাটার লাগিয়েছি সেই দিকে চিকেনের ওই পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার একটা পাউরুটি নিয়ে যেই দিকটাতে বাটার লাগানো আছে সেই দিকটা চিকেনের দিকে দিয়ে ভালো করে চেপে আমি রেখে দেব। ঠিক এইভাবেই আমি সব পাউরুটিগুলোতে চিকেনের পুরটা দিয়ে আর একটা পাউরুটি দিয়ে আমি চেপে লাগিয়ে দেব। সবগুলো এভাবে তৈরি করে নেব।
সবগুলো এভাবে তৈরি করা হয়ে গেছে। এবার গ্যাসে আমি একটা তাওয়া বসালাম। এবারে এক একটা করে স্যান্ডউইচ এইভাবে তুলে আর একটা দিকে ওপর দিকে বাটার লাগিয়ে সেই বাটারের দিকটা তাওয়ার দিকে করে তাওয়াতে চাপিয়ে দিলাম। এইভাবে অন্য আর একটা ব্রেডও এইভাবে বাটার লাগিয়ে তাওয়াতে দিয়ে দিলাম। এবারে ওপর দিকটাতেও আবার বাটার লাগিয়ে নেব। বেশ ভালো করে পুরোটাতে বাটার লাগিয়ে নেব। তারপর আস্তে করে বাটারের দিকটা আবার উল্টে দেব। উল্টে দিলাম। এইভাবে উল্টো পাল্টা করে দুটো সাইডই আমি এরকম ব্রাউন করে সেঁকে নেব। এইভাবে অন্য ব্রেডগুলো এইভাবে আমি দিয়ে দেব। অন্য স্যান্ডউইচগুলো আমি এইভাবে তাওয়ার মধ্যে বাটার দিয়ে ভালো করে লাল লাল করে সেঁকে নেব। ভালো করে এইভাবে সেঁকে নিলাম। এবার এগুলোকে আমি পরিবেশন করব। এবারে দেখুন এই ব্রেডগুলোকে আমি ছুরিতে করে এইভাবে কোনাকুনি করে কেটে নেব। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা। দেখুন ঠিক এরকম স্যান্ডউইচগুলো তৈরি হবে। এবার এই স্যান্ডউইচগুলোকে সস আর মেয়োনিজ দিয়ে পরিবেশন করুন গরম গরম। সবাই ভীষণ পছন্দ করবে। কেমন লাগলো আজকের এই চিকেন স্যান্ডউইচের রেসিপি জানাবেন। ধন্যবাদ।